কুল আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাল হাম, সমস্ত শৈল, সমস্ত বাতিল, সমস্ত অন্যায় অনাচার সব কিছু চলে গেছে। জাল হাম, সত্য এসেছে। মানুষকে পুনরুদ্ধার করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুশাসন এসেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। জাল হাম, সত্য চলে যাওয়ার বস্তু। সুতরাং যেই জিনিস নিম্ন স্থানে চলে যাওয়ার বস্তু, ওই জিনিস নিম্ন স্থানে চলে গেছে। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে বিজয়ী বার্তা নাযিল করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা সাথিয়ে নিয়ে সুশৃঙ্খলভাবে চলার একটি পথ বের করে দেন। এরকম আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক বাংলাদেশের ছাত্র সমাজ তাদের একটা কোটা সরকার, তাদের একটা অধিকার চাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তাদের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ নতুনভাবে আমাদেরকে আবারও স্বাধীন করার জন্য তৌফিক দিয়েছেন। আমরা নতুন একটি বাংলাদেশ পেলাম। নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার বাংলাদেশের জন্য অপেক্ষায় ছিল, যেটা থেকে বাংলাদেশের জনগণ দীর্ঘ 13 বছর পর্যন্ত বঞ্চিত ছিল। সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সাহায্যকারী সেই ছাত্র ভাইরা, আমাদের মদতকারী সেই ছাত্র ভাইদের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ আমাদের ফরিয়াদকে কবুল করে আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? প্রতিদিন বাংলাদেশ বেশি খুশি হয় নাই? খুশি হয়েছি। আজকে এই স্বাধীনের জন্য, এই স্বাধীনতার জন্য ফিলিস্তিনের ভাইয়েরা দিনকে দিন রক্ত দিয়ে যাচ্ছে, শহীদ হয়ে সমস্ত মুসলমানদেরকেও শৈল শাসন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুক্তি দান করে আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতটি হিজরতের পরে, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে 360 মূর্তি দেখতে পেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতুড়ি নিলেন, একটা কুড়াল নিলেন, একটা কুড়াল নিয়ে যেটা সবচেয়ে বড় মূর্তি, ওই মূর্তিকে তার ঘাড় ধরে নিচে টেনে ফেলে দিলেন। তারপর সমস্ত মূর্তিদেরকে নিচে ফেলে দিয়ে সাহাবাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মূর্তিগুলো ভেঙে গেল। যখন ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয়ে গেছে, তখন মূর্তির কোনো দরকার নাই, মূর্তি পূজারের কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ ঠিক তেমনি এটার প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশে আনাচে কানাচে যতগুলো মূর্তি রয়েছে, যতগুলো ভাস্কর্য রয়েছে, সবগুলোকে মুহূর্তের মধ্যে তুলিসাৎ করে দিয়েছে। সেজন্য আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাংলাদেশ শিরক মুক্ত বাংলাদেশ হয়েছে। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে দেশের জনগণ কুফরের সাথে লিপ্ত থাকে, যে দেশের জনগণ শিরকের সাথে লিপ্ত থাকে, যে দেশের জনগণ অন্যায়ের সাথে লিপ্ত থাকে, যে দেশের জনগণ সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, ওই দেশে বরকত আসে না, ওই দেশে আল্লাহর রহমত আসে না। আজকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী আদর্শ লালন করে বাংলাদেশের সব মূর্তি ভাস্কর্যগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি মনে করি সেই বরকতের উসিলায় আমরা আমাদের বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একজন নতুন সরকার পেয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনের যে চাহিদা, আমাদের মনের যে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা যেন পূরণ করেন। আমরা দোয়া করি সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরকম যুগে যুগে সেগুলোকে মিটিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। শিরক, কুফর এবং যেগুলো ইহুদিদের রসম, ইহুদিদের আলামত, যেগুলো ইহুদিরা পালন করে, ওগুলো বর্জন করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট ছোট পুতুল মূর্তি আকারে যেগুলো সাজানো হয়, যেগুলো আমরা আমাদের বাচ্চার জন্য খেলনা স্বরূপ দোকান থেকে নিয়ে আসি, মার্কেট থেকে নিয়ে আসি, ওগুলোকে ভাঙার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক ব্যক্তির ঘরে মেহমান হয়ে দাওয়াত খেতে গিয়েছিলেন। তখন দেখতে পেলেন একটি ঘরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে অবস্থান করতেছেন, একটা পর্দার আড়ালে বসেছেন। সেই পর্দা ছোট ছোট বাঘ, ভালুক, পশুদের ছবি অঙ্কন করা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্দাটি টেনে ছেড়ে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে, যে ঘরের মূর্তি, যে ঘরে বাঘ, ভালুকের, পশু পাখির ছবি থাকে, ওই ঘরে আল্লাহ রহমত আসে না। সেজন্য আমাদের ঘরে নবকে আদর্শ পালন করতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি শিশুদের জন্য ছোট ছোট খেলার জিনিস, পুতুল আনা, এগুলো আসলে সমস্যা কি? আপনি মনে রাখবেন, আপনি আজকে আপনার সন্তানকে ছোট ছোট পুতুলের মধ্য দিয়ে ওই পুতুলের প্রতি আপনার সন্তানকে আকৃষ্ট করেছেন, ওই পুতুলের প্রতি আপনার সন্তানের মহব্বতটা ঢুকিয়ে দিয়েছেন। আস্তে আস্তে আপনার সন্তান যখন বড় হবে, আগে ছিল পুতুলের প্রেম, যখন বড় হবে আরো তোমরা দেখে দেখে আবার করে তোমাদের আবার করো, একদম তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সেজন্য যারা তোমাদের থেকে বিদায় নিয়ে বিভক্তি করবা, তাদেরকে পূজা করবা, তোমাদের জন্য এটাই হতো বড় ইবাদত। তাহলে শয়তানের পরামর্শ অনুযায়ী আগে ছিল ছবি বাদ দিয়ে এখন সরাসরি ভাস্কর্য। তখন যে শরীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে কবর করার নাম দিয়ে তারা একটা রসম পুরো বছর পালন করা যাচ্ছে, ওটা ধ্বংস করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। সেই কাফেরগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য আসছিল। তাদের মধ্যে থেকে একজনকে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়ে মনে করেছে এটা মনে হবে ঈসা, তবে তাকে ধ্বংস করে দিল। আমি একজন মুসলমান হিসেবে আমার বাবার মূর্তিও ভাঙবো, এবং এই কথাটা পর্যন্ত বলেছেন, আমরা আমাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীকে। আমার নবীর ভাস্কর্য পর্যন্ত যদি বানানো হয়, ওই ভাস্কর্য আমি মুসলমান হিসেবে মানবো। এটা ইসলামে জায়েজ নাই। সেটা আবদ্ধ ছিলাম, আমরা মাজলুম ছিলাম। কি ছিলাম আমরা? সবার একটু কথা বলতে হবে, আমরা কি ছিলাম? মাজলুম ছিলাম। মাজলুম কাকে বলা হয়? যে জুলুমের মধ্যে থাকে, যাকে জুলুম করা হয়, শরীয়তের ভাষায় অনেক টাকাদেরকে জেলের মধ্যে থাকতে হয়েছে, হয়েছিল না? আমরা দেখেছি ইতিহাস সাক্ষী। আমরা 1971 সালে স্বৈর শাসন দেখি নাই, আমরা 2000 সাল আগ পর্যন্ত কোনো স্বৈর শাসন দেখি নাই, 2010 সালের আগে কোনো স্বৈর শাসন আমরা টিভি দিয়ে দেখতে পারি না। যেখানে বলছে সেখানে জুলুম, আজ থেকে 5 নেতা পর্যন্ত আমাদের উপরে ধরা হয়ে গেছে। আপনি কোথায় পালিয়ে তারা? সুতরাং ক্ষমতার অপব্যবহার করবেন না। ছিলেন মাজলুম, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে সহায় হয়েছে, আল্লাহ আমাদেরকে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের ভাষণ, আল্লাহ রাসূলের শিক্ষা, আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি না বাবা? পারি? তারা জালেম ছিল, আপনাকে জালেম হয়ে যাবো? আমরা মাজলুম থাকবো। আমাদের জনগণের মধ্যে ক্ষমতা এসেছে, তারা সবর নয়, তাদের সহায় করলে তারা তো জুলুম অভিযোগ, তারা হয়তো ধ্বংসকে কামনা অভিযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, সবাই একদম খুব সংক্ষেপ বিজয় করে নেবেন। দোয়া আইতান না, এটা হলো নবী দিনিল্লাহি আফওয়াজা। অতএব মানুষজনকে যখন দেখবেন দলে দ্বীনের প্রতি ধাবিত হচ্ছে, দলে দ্বীনের প্রতি তারা ধাবিত হচ্ছে, দ্বীনের প্রতি প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, প্রথম কর্মসূচি হচ্ছে ওপেনলিভাবে আল্লাহ তাআলার ইবাদতে ভক্ত হওয়া। কোনো অলসতা করা যাবে না, কোনো আল্লাহ তাআলা সবসময় করবেন যে আল্লাহ আমাদেরকে এমন সুন্দর একটি দেশ দান করেছেন, আমরা আল্লাহ শুকর আদায় করতে পারবো না? সব নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে সব কিছু দিয়েছেন, মাথা চুল থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি পর্যন্ত সবগুলো আপনাকে সুস্থভাবে সুন্দরভাবে দিয়েছেন। সেগুলো শুকর হবে, আপনার হাত দিয়ে শুকর হবে, যখন এই হাত আল্লাহর কাছে তুলে আপনি মনে রাখতে করবেন। আপনার কপালের শুকর আদায় হবে, যখন এই কপাল দিয়ে আল্লাহর কাছে বলবদ্ধ হবে।
নম্বর হচ্ছে ওয়াস্তাগফির, যখন সম্মিলিতভাবে সবাই তিনি আল্লাহর দরবারে তওবা করবেন। অতীতে আমরা অনেক গুনাহ করেছি, যাওয়ার ফাসাদ বিল বার ওয়াল বাহরি বিমা কিছু অপসংযোগ দেখায়, কিছু ভূমিকম্প দেখায়, কারণ আমরা সবগুলো তওবা করে ফেলবো, সম্মিলিত আল্লাহর দরবারে আমরা ইস্তেগফার করব, যখন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাব বন্ধ করে দেবেন। ওয়াস্তাগফির, নবী আপনি তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে তওবা করবেন, আপনি তাদেরকে নিয়ে রহমত বর্ষণ হবে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে সন্তানগুলি হবে, যে সন্তানগুলি আছে, আমাদের চক্ষু শীতলের কারণ হবে, আমাদের কথায় বাইরে যাবে না। আমরা যেরকম সন্তান আল্লাহর কাছে চাই, আমার সন্তানটা আমার কথা মতো চলো, আমার সাথে বেয়াদবি না করো, আমি যেভাবে চলি সেভাবে চলো, আমার মান সম্মানটা রাখো, আমার নাকটা যেন কাটা না যায়, আমার কথাটা যেন পড়া না যায়, সন্তানের জন্য কারো কাছে যেন মুখামুখি হতে না হয়, এই সন্তানের জন্য কারো কাছে আমাকে ছোট হতে না হয়। এটা আপনার সন্তান চান না? যদি আল্লাহ তাআলা তওবা করেন, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারেন, এরকম সন্তান আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। তওবা করতে হবে, বন্ধুদের গুনাহ থেকে ফিরে থাকতে হবে, আগামী দিনে আগামী জীবন গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। সবগুলো মিলিয়ে সুন্দর একটি বাংলাদেশ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য, উপদেষ্টা মণ্ডলের বক্তব্য, আজকে বাংলাদেশ দীর্ঘ 15 বছর যাবত যে প্রতিহিংসার আগুনে জ্বলছিল, যেই বাংলার জনগণ দীর্ঘ 15 বছর ধরে যাদের জুলুমের মধ্যে ছিল, ওই জুলুম থেকে বের হয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের ন্যায্য অধিকার, মুখ খুলিয়ে বলার অধিকারটা আমরা তাদেরকে উপভোক্ত করে দিয়েছি। সুন্দরভাবে স্বাধীনভাবে সবাইকে স্বাধীনতাকে উপভোগ করার জন্য নিজ নিজ কর্মস্থলে সুন্দরভাবে কাজ করার অনুরোধ জানিয়েছে। আমরা পেয়েছি, স্বাধীনতাকে উপভোগ করবো, সুন্দরভাবে আমরা এগিয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সোনার এই স্বাধীন বাংলাদেশকে আবারও হাইরের খাওয়া থেকে রক্ষা করে সকলে আমিন, সকলে আমিন। আমাদের বীর শ্রেষ্ঠ যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের পরবর্তী তাদের জন্য দোয়া করা হবে। আপনারা সবাই দোয়ার মধ্যে সামিল থাকবেন। আজকে অনেকের সন্তান অনেকে শহীদ হয়েছে, আবার অনেকে চিরতরে